ইমান নিয়ে বাড়ি থেকে আসে, বক্তার ওয়াজ শুনে ইমান হারা হয়। এমন বক্তা পাইছেন যে বক্তা আপনাকে শিরিকের তালিম দেয়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? গাইবি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব মোহাম্মদ আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল গায়েব জানে এমন কথা বলার মতো বক্তা আছে কিনা? আব্দুল কাদের জিলানীর নাম জপলে আল্লাহ পাওয়া যায়। বক্তা ওয়াজ করতেছে, শ্রোতারা বিশ্বাস করছে। আমার বন্ধু বলে দিল, বক্তা বলতেছে যদি জিবরিল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতা আদম নবীকে সেজদা করলে তাদের ঈমান না যায়, আমার পীর বাবার সেজদা করলো ঈমান যাবে না। তাই পীর বাবা দুই পা তুলে বসে আছে, হুজুরের ওয়াজ শুনা পাবলিক সেজদা দেয়া শুরু করছে। এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় নাই, কিন্তু আজকে বক্তার ওয়াজ শুনা পীরের পায়ে সেজদা দিল। বাড়ি থেকে যখন আসছে তখন ঈমানটা ছিল, ওয়াজ শোনার পরে ঈমানটা চলে গেল। এখন যারা জানে আল্লাহ ছাড়া অন্যের পায়ে সেজদা দিলে শিরিক হয়, ঈমান চলে যায়, এমন লোককে লাঠি দিয়া পিটাইয়া আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেয়াতে পারবে না। পরীক্ষার পরে যে ছাত্র পাশ করছে সে কি হতাশ না সফল? তো আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই মুমিন হতাশ হয় কেমনে? আনতুমুল আলাউন, আনতুম মুবতাদা, মারিফা জমির, আল আলাউন এটাও মারিফা, খবরও মারিফা হলো। যখন খবর মারিফা হয় ইফিদুল হাসরা, অর্থ দাঁড়ায় ও মুমিন তোমরাই শুধু বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই। আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী। কে বলছে? মুমিন কখনো পরাজিত হতে পারে না। তবে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, নাম কাওয়াস্তে হইলে হবে না, বাস্তবে মুমিন যদি হও। ইতিহাস সাক্ষী মুমিনরাই বিজয়ী। ইব্রাহিম আলাইহিস সালাম যে লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছেন, ইব্রাহিমের সাথে যে ঝগড়ায় লিপ্ত হলো, দুইজন বাকবিতণ্ডা করছেন, এক পাশে ইব্রাহিম আর এক পাশে নমরুদ সহ পুরা জাতি। ইব্রাহিম নবী একা, নমরুদ এমন এক লোক যেই লোক ছিল তাম দুনিয়ার প্রেসিডেন্ট, তাম পৃথিবী শাসন করেছে। এমন মানুষ হলো মাত্র 4 জন, যাদের রাজত্বের সীমানা ছিল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। পৃথিবী আছে যেখানে তাদের শাসন ক্ষমতাও। 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের মাঝে 2 জন হযরত যুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাম পৃথিবীর অধিপতি ছিল। এজন্যই তো যখন পাখি হুদহুদ আইসা বলছিল যে একটা মহিলা এক এলাকার নেত্রী, সাবা নামক এলাকা, ওই এলাকার মানুষগুলো সূর্যকে সেজদা দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে চিঠি লিখছে। এ কথা কোরআনে আছে না নাই? সূরা নমল পড়লে পাবেন। ওই চিঠির মাঝে সুলাইমান কি লিখছে? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম লিখছে, এই মহিলা, আল্লাহর জমিনে থেকে সূর্যের সেজদা দেবা এটা হতে পারে না। আমি সুলাইমান আল্লাহর পক্ষ থেকে চিঠি লিখতেছি, আমার কাছে আনুগত্য মস্তিষ্ক নত করে মুমিন হওয়ার মানসিকতা নিয়ে তাড়াতাড়ি আসো, গাদ্দারি করবে না। আল্লাহ তাআলু আলাইয়া, আমার সাথে গাদ্দারি চলে না। সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, 2 জন মুমিন, তামাম দুনিয়ার বাদশা ছিলেন। কাফেরদের মাঝে 2 জন, একজন বখতেনেসর আর একজন হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম যার সাথে ঝগড়া করছেন ওই লোকটা ছোটখাটো কোনো লোক নয়, দুর্বল কেউ নয়, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলছে কোরআনে যে আমার ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া করে এমন এক লোক
যেই লোককে আল্লাহ রাজত্ব দিয়েছেন। কে দিয়েছেন? সাধারণ লোক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাম দুনিয়ার বাদশাহ নমরুদের সাথে ঝগড়ায় লিপ্ত হলেন। রেজাল্ট হলো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। ইব্রাহিম জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, ঠিক না? কথা কয় না। ইব্রাহিম জ্বলে গেছে, পুড়ে গেছে, গায়ের জামা পুড়ছে, পশম পুড়ছে। তাহলে বোঝা গেল মুমিনকে কেউ যদি জ্বালাইতেও চায়, আল্লাহ হেফাজত করলে জ্বালানোর ক্ষমতা কারো থাকে না। ও আনতুমুল আলাউন, ও মুমিন তোমরাই বিজয়ী হবে। সর্বশেষ আমরা দেখতে পাই অঙ্ক করার পরে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক যদি হয়, সর্বশেষ সমান সমান দিয়ে রেজাল্ট লেখে। ইব্রাহিম এবং নমরুদের টোটাল জীবনী পর্যালোচনা করার পর আমরা দেখি ইব্রাহিম বিজয়ী, নমরুদ জুতার বাড়ি খাইয়া শেষ হয়ে গেছে। বিজয়ী হয়েছে ইব্রাহিম, নমরুদ পরাজিত। তো আল্লাহ বলছে মুমিনরা বিজয়ী হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে ঝগড়া করছে যে, তার নাম কি? ফিরআউন, মিশরের প্রেসিডেন্ট। মুসা আলাইহিস সালামের বংশের লোকদেরকে সে দাস বানিয়ে রেখেছে। বনি ইসরাইলের মাঝে ছেলে জন্ম নিলে জবে করে দিত, মেয়ে জন্ম নিলে বাঁচাইয়া দিত। এ নির্দেশ দিয়েছিল ফিরআউন নিজে। মুসা আলাইহিস সালামকে দেশে থাকতে দেবে না। উনি কোন রকমে আত্মীয় স্বজন উনার বংশের লোকদেরকে নিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছেন। পিছন দিয়া ধাওয়া করেছে ফিরআউন। আল্লাহ বলছে ওয়াসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের বেলা চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে। তবে শোনো মুসা, তারা যাইতো দেবে না, পিছন দিয়া ধাওয়া করবে। মুসা আলাইহিস সালামের আত্মীয় স্বজনের উপর জুলুম করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে জবে করেছে। পুরা বনি ইসরাইলের সব পুরুষ মহিলাকে দাস বানায়া রাখছে। মুসা নবীকে দেশ থেকে পালিয়ে যেতে, হিজরত করতে বাধ্য করেছে। টোটাল জীবনী পর্যালোচনা করার পরে সমান সমান রেজাল্ট যদি দেই, মুসা পরাজিত না বিজয়ী? ফিরআউন পরাজিত না বিজয়ী? ফিরআউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি শুধুমাত্র ফিরআউনকে পানিতে ডুবিয়ে মারি নাই। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরআউন, তোরে পানিতে ডুবাইয়া দিলাম, কিন্তু তোরে পচতেও দেব না, গলতেও দেব না। তোর বডিটাকে আমি নাজাত দিয়ে দিলাম। হাঙ্গরে খাবে না, তিমিতে খাবে না। ফিরআউন ডুবেছিল যেই জায়গায়, যেই পানিতে ডুবেছে সেই জায়গা হচ্ছে বাহারে আহমার। নীল নদ নয়, নীল নদ হলো ছোট্ট একটা নদী, খালের সমান। আমাদের যমুনা, আমাদের পদ্মা, মেঘনা নীল নদের চেয়ে অনেক গুণ বড়। আমি নীল নদের এই পারে দাঁড়াইয়া ওই পারের ছবি তুলছি মোবাইল দিয়ে। আমার কাছে মনে হয়েছে নীল নদের এই পারে দাঁড়াইয়া যদি শক্তিশালী কোনো মানুষ একটি পাথর নিক্ষেপ করে, হতে পারে ওই পারে চলেও যাবে। নীল নদ হলো একটা খালের সমান। এটা থেকে পার হওয়ার সময় রাস্তা বানানো লাগে না। যারা সাঁতার জানে তারা পার হতে পারবে। আমিও নামলে পার হতে পারতাম। ইব্রাহিম, হযরত মুসা আলাইহিস সালাম মূলত যেখানে রাস্তা পার হয়েছেন ফিলিস্তিনের দিকে যাওয়ার জন্য, ওটা ছিল লোহিত সাগর। ফিরআউন যেখানে ডুবেছে, যে জায়গায় ফিরআউনের লাশ পাওয়া গিয়েছে কয়েক হাজার বছর পরে, ওই জায়গার নাম হামামাতু ফিরআউন। সেখানে আমি গিয়েছিলাম, ওই জায়গাতে নেমেছিলাম, কিছুক্ষণ পানিতে পায়চারিও করেছি। বেশিক্ষণ থাকি নাই, গজবের জায়গা, আবার কোন মুসিবতে পড়ি। বাস্তবে গজবের জায়গা বেশিক্ষণ থাকা ভালো নয়। এই পাশে তাকালো পাশ দেখা যায় না, আর দেখা যাবেই কিভাবে? বাংলাদেশে কোনো সাগর নাই, যেটা আছে বঙ্গ উপসাগর। কি আছে?
যেটা চিটাঙে কক্সবাজারে গেলে দেখা যায়, এটা কি সাগর নাকি? এটা উপসাগর, সাগরের চেয়ে ছোট, নদীর চেয়ে বড় উপসাগর। এই উপসাগর কত বড়, কত বড়! শ্রীলঙ্কার রাজধানীতে 2 দিন ছিলাম, একটি ট্যুরে গিয়ে প্রাইভেট কার নিলাম, শহরটা ঘুরিয়ে দেখাও। ঘুরতে ঘুরতে শহরের একবারে প্রান্তে গেল, যাওয়ার পরে দেখি সাগর। ড্রাইভার বলল এটাই এন্ডিং পয়েন্ট, লাস্ট পয়েন্ট। আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারকে এই সাগরের কি নাম? শ্রীলঙ্কায় রিক্সাওয়ালারা ইংরেজি জানে, 100% লোক শিক্ষিত। ড্রাইভার ডান দিকে ইশারা দিয়ে বলে দিস ইজ বে অফ বেঙ্গল, দিস ইজ ইন্ডিয়ান ওশান। বাম পাশে ইশারা দিয়ে বলে এটা হলো ভারত মহাসাগর, ডান পাশে ইশারা দিয়ে কয় এটা হচ্ছে বঙ্গোপসাগর। আমি বললাম যে বলেন কি আমাদেরটা এখানে? কইছি। ওই ভদ্রলোক আমাকে বললেন উনি চট্টগ্রামে এসেছিলেন এক কাজে, তো চট্টগ্রাম এসেছে, বাংলাদেশকে তিনি চিনে জানে। তাই যখন বললাম বে অফ বেঙ্গল তো আমাদের সাগর, তোমাদেরটা এখান পর্যন্ত আইছে। উপসাগর যদি চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা, তাহলে সাগর আরো কত! ফেরাউন যেখানে ডুবেছে ওই সাগর। আল্লাহ বলে সাগরে দিল তিমি আছে, হাঙ্গর আছে, কুমির আছে, কত মাখলুক আছে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোর ডুবাইলাম কিন্তু কোন প্রাণীকে তোর মাংস খেতে দেব না। ফেরাউন একা ডুবেছে নাকি সাথে আরো লোক ছিল? হাজার হাজার সৈন্য ছিল। পানির মাঝে গলে গেছে, পচে গেছে, হাঙ্গর তিমিতে খেয়ে ফেলছে, কিন্তু ফেরাউনেরটাকে হেফাজত করেছেন, বাঁচাইয়া রাখছেন কে? কেন বাঁচাইছে? লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে ফেরাউন আমি তোর লাশ রেখে দিছি, ভবিষ্যৎ লোকের জন্য শিক্ষা হবে। যারা নবীদের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে দুশ্মনী করবে, তারা যেন শিক্ষা নেয় তোকে দেখে। আমি আল্লাহ চাইলে তাদেরকেও তোর মতো ডুবাইয়া দিতে পারি। আমার ভাইয়েরা, আমার ভাই, আল্লাহকে আমি নিদর্শন বানাইছি তোকে। আজকের এই দিনও ফেরাউনের লাশটা আছে না নাই? মিশরের জাতীয় জাদুঘরে আছে, কায়রো শহরেই। আগে ছিল পিরামিডে, কায়রো থেকে অনেক ভিতরে। দুনিয়ার মানুষ তাকে দেখতে যায়, আমিও গিয়েছি, দেখেছি। আমার বন্ধু ফেরাউন পরাজিত, হযরত মূসা বিজয়ী। মোমেনদের বিজয়ের ঘোষণা দিয়েছেন কে? মোমেনরাই তো বিজয়ী, কেন হতাশ হবেন? আবু জেহেলের সাথে বিশ্ব নবীর টক্কর লাগছে, লাগছেনি? ঝগড়া হলো, পাসাদ হলো, ঠেলাঠেলি হলো, দ্বন্দ্ব হলো। নবী মুহাম্মদকে কোনোভাবে থামাতে পারে না, তারা হত্যার সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে মক্কা থেকে হিজরত করিয়ে মদিনায় পৌঁছিয়ে দিলেন কে? উনি গুহার মাঝে 3 দিন লুকায়া ছিলেন, গারে সাউর। এত ছোট্ট গুহা, 2 জন একসাথে থাকা যায় না, বসা যায় না। 2005 সনে সে গুহায় আমি ঢুকেছিলাম, মাথা তুলে বসতে পারিনি, মাথাটা নুইয়ে বসেছিলাম। চিপা একটা রাস্তা দিয়ে ঢোকা লাগে, বের হওয়ার জন্য সে রাস্তা ব্যবহার করা যাবে না, লোকজন লাইনে দাঁড়ানো। তাই শিয়ালের মতো 2 হাত বাড়ায়া মাথাটা নিচু করে দিয়ে একটি ছোট্ট ছিদ্র দিয়ে বের হওয়া লাগে। নবী মুহাম্মদ সেখানে ছিলেন 2 দিন, আবু বকর তার সঙ্গী। ইযহুমা ফিল গার। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কয় 2 জন ওই গুহার ভিতরে ছিল। কাফেররা খুঁজতে খুঁজতে চলে গেছে গুহা পর্যন্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, ধরা তো খেয়ে গেলাম, বাঁচতে বুঝি পারবো না। কাফের তো এসে গেছে, তারা হাঁটতেছে, দেখা যায় গুহার ভিতর থেকে। কেউ যদি উকি দিয়ে দেখে আমাদেরকে তো দেখে ফেলবে, উপায় নাই, ধরা তো খেয়ে গেলাম। আমার নবী বলছেন লা তাহজান,
দুশ্চিন্তা করো না, টেনশন করার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে আছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওই আল্লাহ তো বলছে টেনশন করো না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী। আবু জেহেলের সাথে বিশ্ব নবীর টক্কর হলো, দ্বন্দ্ব হলো, মুজাদালা হলো, মুনাজারা হলো, মুহাজ্জা হলো। সর্বশেষ দুই চিহ্ন, সমান সমান চিহ্ন দিয়া আমরা যদি এবার রেজাল্ট তালাশ করি, রেজাল্টে আমরা কি দেখি? আবু জেহেল বিজয়ী না পরাজিত? বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে আবু জেহেল নেমেছিল যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু রাখ দিয়া হাতে তলোয়ার নিয়া তলোয়ারের আগাটা জমিনের মাঝে লাগায়া লাগায়া দেখাচ্ছেন, আর সাহাবায়ে কেরামকে বলছেন, এখানে আবু জেহেল মারা যাবে, ওইখানে উতবা মারা যাবে, ওইখানে শায়বা মারা যাবে। আল্লাহর হাবিব কে কোন জায়গায় মারা যাবে যুদ্ধের আগে দেখিয়ে দিয়েছেন। 70টা কাফের জাহান্নামে চলে গেল, আবু জেহেল সহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবায়ে কেরামকে বললেন, সবগুলো কাফেরের লাশ এক জায়গায় করো। সবগুলাকে এক জায়গায় করা হলো। কালিবে বাদর নামক একটা জায়গা, কুয়া, ছোট্ট কূপ, যে কূপের মাঝে ওই এলাকার মহিলারা তাদের বাজে কাপড়, যেই কাপড় বাচ্চারা প্রস্রাব পায়খানা করছে, মুছতে মুছতে একবারে নেকড়া, এখন আর রাখার জায়গাও নাই, দুর্গন্ধ, ওই কূপের মাঝে নিয়ে ফেলতো। কালিবে বাদর। রাসূলুল্লাহ বলেন, আবু জেহেল সহ সবগুলা কাফেরকে ওই কূপের মাঝে ফেলো। কালিবে বাদরে সবগুলা কাফেরের লাশ ফেলে দেয়া হলো। চরমভাবে ঘৃণিত, লাঞ্ছিত হলো। রাসূলুল্লাহ বিজয়ী, ইব্রাহিম নবী বিজয়ী, মূসা নবী বিজয়ী। قد أفلح المؤمنون, আল্লাহ সূরা মুমিনুনে বলেন, শুধু মূসা নয়, ইব্রাহিম নয়, নবী মুহাম্মদ না, যারা তোমরা মুমিন হবা তোমরাও বিজয়ী হয়ে যাবে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একদিন আমরা কয়েকজন বসে আছি, হঠাৎ করে দেখি রাসূলের ভাবের পরিবর্তন হয়ে গেছে। উনার ভাবের পরিবর্তন দেখে আমরা বুঝেছি ওহী নাজিল হচ্ছে। যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বন্ধ করে দিতেন, চুপটি মেরে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওহী নাজিল যখন হতো, প্রচন্ড শীতের মাঝেও রাসূলের কপালের মাঝে ঘাম জমে যেত। মুক্তার মতো বিন্দু বিন্দু ঘামের কণা রাসূলের কপালে জমতো প্রচন্ড শীতের মাঝে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওহী খুব ভারী। হযরত ওমর বলেন, আমরা বুঝছিলাম ওহী নাজিল হচ্ছে, অপেক্ষমান, কি ওহী আসে একটু শুনবো। কিছুক্ষণ পরে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাব কেটে গেছে, তিনি সাধারণ হয়ে গেছেন, এজ ইউজুয়াল হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন। তারপরে তিনি একটু পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদানা ওয়ারদা আন্না। চমৎকার একটি দোয়া পড়লেন, হে আল্লাহ বাড়ায়া দাও, কমায়া দিও না। সুবহানাল্লাহ। নেয়ামত বাড়ায়া দাও, নেয়ামত কমায়ও না। আকরিমনা ওয়ালা তুহিন্না, দিলে ভালো ছিল। আকরিমনা ওয়ালা তুহিন্না, সম্মান বাড়ায়া দাও আল্লাহ, কখনো অপমান, কথা বলে না কেন, অপমান কিছু আপনারাও কইন, হেইও মেয়ে কইলে আগাইতে ভালো হয়। অপমান কে করে? ইজ্জত কে দেয়? আল্লাহ তাআলা এত মহান, তিনি চাইলে পথের কাঙ্গালরে প্রেসিডেন্ট বানায়া দেয়, আবার চাইলে প্রেসিডেন্টকে থাপড়ায়া জেলখানার কয়েদি বানায়া দেয়। অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা।
আকরিমনা ওয়ালা তুহিন্না আতিনা ওয়ালা তাহরিমনা, দেও খোদা দেও, আমাকে বঞ্চিত করো না। আযিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাকে প্রাধান্য দিও, অন্যকে আমার উপর প্রাধান্য দিও না। ওয়ারদানা ওয়ারদা আন্না, ও আল্লাহ আমাকে তোমার উপর খুশি করো আর তুমি আমার উপরে খুশি হয়ে যাও। আল্লাহর হাবিব এই দোয়াটা পড়লেন। দোয়াটা পড়ে এবার বলছেন, ওমর শোনো, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছেন, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত আমার উপর নাজিল করেছেন। এই 10টি আয়াতে আল্লাহ মুমিনদের সফলতার সুসংবাদ দিয়েছেন এবং কিছু কাজ এখানে ঘোষণা করেছেন যে এই কাজগুলা করলে ওই মুমিন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। মুমিনরা সফল। এই সফলতা কাকে বলে? এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। তারপরে মুমিনের কিছু গুণাবলী আল্লাহ বলেছেন, সংক্ষেপে বলবো। পৃথিবীতে এমন একটা মানুষও নাই যে সফল হতে চায় না। মুমিন হোক আর গায়রে মুমিন হোক, আস্তিক অথবা নাস্তিক, যেই যাই হোক না কেন, আদর্শগত দ্বন্দ্ব, বুদ্ধির ভিন্নতা, জাতির ভিন্নতা, চামড়ার ভিন্নতা, ভাষার ভিন্নতা, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। যার বিবেক বুদ্ধি আছে, ছোট বাচ্চা নয়, পাগল নয়, বুঝদার প্রত্যেকটা মানুষ সফল হওয়ার চেষ্টায় রত। ব্যর্থ হওয়ার জন্য একজন মানুষও চেষ্টা করে না। সফল হতে কে না চায়? উত্তর হলো সবাই চায়, ঠিক না? আরে ভাই, আপনার বাড়ির পাশে যে পান দোকানদার, সে যখন ব্যবসা শুরু করে লস দিতে চায়? প্রয়োজনে একদিন পরে বেচবো। আরে ভাই, কিনছে 10 টাকা কেজি, আপনি 9 টাকা কইয়া দেখবেন, কব দিমু না। আরে 9.5 কই দিমু না। 10 দিয়া লাভ কি? 10 দিয়ে কিনছি। সে যদি একা নাও ব্যবসা করতে পারে, তাহলে মুস্কি হাসি দিয়া কয় নেন। এর মানে হলো লসে পড়তে কেউ চায় না, সবাই চায় সফলতা। স্কুলে যদি 100 জন পরীক্ষা দেয় ছাত্র, মেহেরবানি করে কথা বলুন, 100 জন পরীক্ষার্থীর মাঝে ফেল করার জন্য পরীক্ষা দেয় কয়জনে? একজনেও না। যে 6 মাসও একবার স্কুলে আসে নাই, লেখা নাই, পড়া নাই, যদি সেও পরীক্ষার হলে যায়, সেও দেখবেন পাশেরটার দিকে চাইছে লেখে, ঠিক না? কারণ সেও চায় আমিও কোন রকমে ডাইনামাইট হইলো একটু। 1 লাখ পরীক্ষা দেয়। যখন আমাদের এসএসসি পরীক্ষা হয়, 5 লাখ, 7 লাখ, 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। ওই 10 লাখের মাঝে ব্যর্থ হওয়ার জন্য, ফেল করার জন্য একজনও পরীক্ষা দেয় না। এবার আপনাদের কাছে জানতে চাই, সফল হতে তো সবাই চাইলো, সবাই কি পাস করে? ফেলের তালিকায় কিছু লোকের নাম থাকে কি না? তো আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমরাও সবাই সফল হতে চাই, কিন্তু বন্ধু চাইলে কি হবে? সবাই তো সফল হতে পারে না। সফল হওয়ার জন্য কিছু গুণাবলী লাগবে। কাদ আফলাহাল মুমিনুন, এই কথা বলে আল্লাহ তাআলা সূরা শেষ করে নাই, আরো কিছু কথা সামনে বলছে। ওই কথাগুলোও শোনা লাগবে। শুধুমাত্র মুমিন সফল এই ওয়াজ শুনে বাড়িতে চলে গেলে হবে না। সূর্য উঠলে তামাম পৃথিবী আলোকিত হয়, কিন্তু যার চোখ নাই, অন্ধ, সে সূর্য থেকে সামান্য আলো পায় না। এতে সূর্যের কোনো দোষ নাই, দোষ তার চোখের। মুমিন সফল, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি ব্যর্থ হন, বুঝতে হবে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। আল্লাহর ঘোষণার মাঝে কোনো সন্দেহ নাই। এখন সফলতা কি? হাজার হাজার লাখ লাখ মানুষ এটাই বুঝলো না। বরং আমরা দেখি এই দুনিয়ার মানুষের দিকে তাকালে, ডানে বামে, সামনে পিছে, একদল মানুষ টাকাওয়ালাকে সফল বলে। যেই যত পয়সাওয়ালা সে মনে করে সে তত সফল হয়েছে।
পয়সাওয়ালা হলে মানুষ সালাম দেয়, চা দোকানে ঢুকলে চেয়ার ছাইরা খাড়াইয়া যায়, সবাই জি হুজুর জাহাপনা করে। মূর্খ পয়সাওয়ালা, তার পিএস হয় এমএ পাস ডিগ্রিওয়ালা, আছে কিনা? পয়সা আছে সবাই সেলুট করে সালাম দেয়, মানুষ মনে করে পয়সায় আছে সফলতা। তাই পয়সা কামানোর জন্য মানুষগুলো পাগল হয়ে গেছে, পয়সার পিছনে এত ভাবে দৌড়ায়, ব্যবসা করতে করতে রাত শেষ, এশারের নামাজ পড়ার সময়টাও নেই। রমজান মাসে দেখবেন, রমজান আসছে, একদল লোক পাগল হয়ে গেছে ইবাদতের জন্য, ইতিকাফ করার জন্য মক্কায় চলে যায়, উমরা করার জন্য পাগল হয়ে দৌড় মারে, ইতিকাফ করে বাংলাদেশের মসজিদগুলোতে, শবে কদর তালাশের জন্য বেজর রাত মসজিদে কাটায়া দেয়, ইবাদত করতে করতে পাগল। আবার সাভার বাজারে গিয়ে দেখবেন বেজর রাত 27তম রাত সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই 27 রাতে তামাম রাত দোকান খোলা, কাস্টমারও আছে। ওই লোকগুলো তারাবির নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজ দূরের কথা, এশারের নামাজটাও পড়ে নাই। পয়সাওয়ালা হওয়ার মাঝে সফলতা আছে, পয়সাওয়ালা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরেক দল লোক মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে, তাই মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে নিজের দলের লোকের বুকেও গুলি চালাতে দ্বিধা করে না। যদি মনে করে উনি আমার দলের লোক, কিন্তু আগামীবার মেম্বারি করতে গেলে উনিও দাঁড়াইতে পারে, আমার বিপরীতে এমপি নমিনেশন নিতে পারে, এই জন্য আমি উনারে পেছে ফেলাইয়া জেলে দেব, প্রয়োজনে গুলি করে মারবো, রাস্তা ক্লিয়ার করো। যদি আমি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, আমি সফল। তাই ক্ষমতার জন্য মানুষকে ফাঁসি দিতে দ্বিধা করে না। দোষ না থাকলে কিছু দোষ বানাইয়া দেব। তুমি মনে করছো তুমি ক্ষমতাওয়ালা, তুমি সফল, তুমি মনে করছো তুমি পয়সাওয়ালা, তুমি সফল, অথচ তুমি ভুলের মাঝে আছো। হযরত ওমর বলেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অদ্য দুনিয়ার সম্রাট ওমর বলছি, শোনো, রোম আমার অধীনে, পারস্য আমার অধীনে, অর্ধ পৃথিবীর শাসক ওমর। ক্ষমতা কাকে বলে? কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলেন, তুমি যদি মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, আমি ওমর বলি ফেরাউনের দিকে একটু তাকায়া দেখো, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, সে সফল না ব্যর্থ? ক্ষমতা ছিল, সফলতা ছিল। ফেরাউনের লাশ যদি মিশরের জাদুঘরে না রেখে জাদুঘরের বাহিরে মাঠের মাঝে রাখতো, আমরা যারা দর্শনার্থী আছি লাশ দেখতে যাইতাম, আমরা তার কপালে চুমু দিতাম না, স্যান্ডেল দিয়া পিটাইতাম। ক্ষমতা ছিল, সম্মান নেই। তুমি যদি মনে করো টাকার মাঝে সফলতা আছে, ফালিয়ানজুর ইলা কারুন, হযরত ওমর বলে কারুনের দিকে তাকাও। কারুন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সূরা আল কাসাসে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে দিয়েছি কানজুনের বহু বচন কুনুজ। কানজুন মানে গুপ্তধন। স্বর্ণের খনি যদি কেউ একটা পায়, সেই কোটিপতি হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়। আর যদি অনেকগুলো খনি পায়, সে কত বড় ধনী হবে। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডার খুলে দিয়েছি। এত ধনী ছিল সে।
আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, পরের অংশে বলছেন, তার ধনাগারে চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো, ওই চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। আমার ভাইরা, কারুন কাল্লা তার সম্পদ সহ মাটিতে ধসায়া দিছে। সূরা আল কাসাস পড়লে দেখবেন, মিশরের কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে কারুনের সেই জায়গা। আমি সেখানেও গিয়েছিলাম দেখতে। সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলছে জমিনে সফর করো। জমিনে সফর করলে আল্লাহর সৃষ্টি লীলা দেখবা, ঈমান আগের চেয়ে অনেক বেড়ে যাবে। বিশাল এরিয়া। আজকে সেখানে এটা বুহাইরায়ে কারুন, জায়গার নাম বুহাইরায়ে কারুন। বাহরুন মানে সমুদ্র, বুহাইর তার তাসগীর, ইসমুল মুসাগগার, ছোট একটা সমুদ্র হয়ে গেছে। কারুনের টাকা পয়সা, মিল ইন্ডাস্ট্রি সহ জাস, আল্লাহ তার ক্ষেত কামার সব নিয়ে তারে ধসাইয়া দিছে জমিনের নিচে। কোটি কোটি টাকা ছিল। আওয়াজ করে বলুন, কারুন সফল না ব্যর্থ? তোমরা সফলতা তালাশ করছো কোথায়? পয়সার মাঝে। পাগল হয়ে গেছো, হালাল হারাম বোঝো না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? এলাকার নেতা, মসজিদেরও নেতা, সভাপতি বা সেক্রেটারি, কোষাধ্যক্ষ বা মেম্বার, হুজুরের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, এলাকায় বিচার আচারও করে। ওই নামাজি টাকা দিলে বিচার উল্টাইয়া দেয়। হালাল হারাম বাঁচে না, টাকার জন্য পাগল। যে ব্যক্তি হালাল হারাম বাঁচে না, সে সফল মানুষ হতে পারে না, অসম্ভব। তাহলে সফলতা কোথায়? এবার হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। তুমি যদি মুত্তাকি হতে পারো, ভালো মুমিন হতে পারো, তুমি সফল হয়ে যাবে। কারণ তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি মুত্তাকি বান্দার জন্য, মুমিন বান্দার জন্য জান্নাত বানায়া রাখছি। যে জান্নাত পায় সেই সফলতা পেয়ে যায়। সফলতার নাম হলো জান্নাত। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। এই কথার অর্থ মুমিন কোটিপতি হবে তা নয়, মুমিন বাড়িওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, ক্ষমতাওয়ালা হবে তা নয়। ক্ষমতাওয়ালার নাম সফলতা না, পয়সাওয়ালার নাম সফল মানুষ হওয়া না। সফল হওয়া মানে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাওয়া। এবার আপনারা একটু বলুন তো, কোন কাফের কোনদিন জান্নাতে যাবে? জান্নাত শুধু কে পাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমার উপর মারা যাবে, রাসূল বলেন মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সফলতার নাম জান্নাত। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই, যার জান্নাত আছে তার সব আছে। ওই যে ঠেলাওয়ালা দিন মজুর, আপনার অফিসের পিয়ন দারোয়ান, আপনাকে দেখলে স্যার বলে স্যালুট দেয়, চেয়ার থেকে দাঁড়ায়া যায়, আপনার ফরমায়েশ খাটে। ওই লোক যদি মুত্তাকি হয়, মুমিন হয়, সে অফিসারের চেয়েও বেশি সফল। অফিসার যদি জান্নাতি না হয়, তার মতো ব্যর্থ অফিসার আর কেউ নেই। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, গাছতলাতে ঘুমায়, পরের জায়গায় বাড়ি করে থাকে, কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকে, রাস্তার পাশে থাকে, বস্তি ভেঙে দিলে খোলা আকাশের নিচে ঘুমায়। এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই? মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালা, দাড়ি পাকা, মাথায় টুপি, জিজ্ঞাসা করি, চাচা বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। বাড়ি কোথায়? অমুক জায়গায়। চাচা এই বয়সে রিক্সা চালান? কই গরিব মানুষ, করবো কি? রিক্সা কি নিজের নি? কই না হুজুর, ভাড়া চালাই। থাকেন কই? কই বস্তিতে থাকি।
চাচা নামাজ 5 ওয়াক্ত পড়ি, সুবহানাল্লাহ পড়ে। রমজান মাসে মাঝে মাঝে রিকশায় উঠলে জিজ্ঞাসা করি রোজা রাখছা কিনা, উদ্দেশ্য হলো যদি বলে হ্যাঁ তাহলে ইফতারের টাকাটা একটু দিতে চাই। মাঝে মাঝে এমন রিকশাওয়ালাও পাই রোজা কাজা করে না, টাকার জন্য ঘর নাই, পরার জন্য কাপড় নাই। ও আমার দোস্ত, কিছু নাই, গরিব দিন মজুর কলি, কিন্তু ইমানটা যদি থাকে, মুত্তাকি যদি হতে পারে, তার মতো ধনী পৃথিবীতে কেউ নাই। আপনাদের এই এলাকা জিঞ্জিরা নামক এলাকা, আশুলিয়া সাভারের জায়গার দাম অনেক বেশি। এখানে যার 5 বিঘা জমিন আছে, ওই কলমা এই জিঞ্জিরা আশুলিয়াতে 10 বিঘা জমিন আছে, সে গরিব না ধনী? যার 5 তলা 5টা বাড়ি আছে, সে গরিব না ধনী? আমার বন্ধু, যে জান্নাত পায়, রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক বানাবেন তাকে। সবার পরে যে জান্নাতে যাবে, যার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হবে, নতুন করে আর কারো ঢোকার অনুমতি নেই। ওই লোকটা দীর্ঘদিন জাহান্নামে জ্বলবে, হাত্তা ইয়াকুনা হুমামাম ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। ওই লোকটা অপরাধী ছিল, কিন্তু তার ঈমান সে বিক্রি করে নাই, জেনা করেছে, মদ খাইছে, অনেক গুনাহ করছে, কিন্তু ঈমানটা ছাড়ে নাই। মাজারে গিয়ে সেজদা দেয় নাই, পীরের পায়ে মাথা নত করে নাই, ঈমানটা বেঁচে নাই, কিন্তু গুনাহ ছিল। ওই গুনার কারণে আল্লাহ জাহান্নামে দিছে। এত গুনাহ কেন করলি? হাত্তা ইয়াকুনা হুমামা। রাসূলুল্লাহ বলেন, সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে যাবে। একবারে লাকড়ি জ্বালাইলে যেমন কালো হয়, সেটাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন জান্নাতের দরজা বন্ধ করে দিতে, জাহান্নামের দরজা বন্ধ করে দিতে। বিশ্বনবী বলছেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা। সবার পরে জাহান্নাম থেকে যে বের হবে, আমি নবী মুহাম্মদ তাকে চিনি। সে লাকড়ি অঙ্গার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক পর্যায়ে বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে দাও। আমি আল্লাহ তো বলছি, কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন সে সফল হবে। এই লোকটা যদি চিরকাল জাহান্নামে থাকে, তার সফলতা কই? তার তো ঈমান আছে। আমি আল্লাহর কথা তো আর ঠিক থাকে না, অথচ আমি আল্লাহর কথা তো হেরফের হতে পারে না। তাই তাকে বের করে দাও। ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করবে, তাকে বলবে, চলো, জাহান্নাম থেকে তোমার নিষ্কৃতি, নাজাত হয়ে গেছে। ওই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার মতো সামর্থ্য শক্তি তার নাই, উঠে দাঁড়াতেও পারে না। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। রাসূলুল্লাহ বলছেন, সে হামাগুড়ি দিয়া ক্রলিং করে করে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, উদখুলিল জান্নাহ, এবার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢোকো, এটাই সফলতার নাম। জান্নাতের ফেরেশতারা বলবে, হাত তোলা দিয়া, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। কালো মানুষের জান্নাতে প্রবেশ নিষেধ, কোন কালো মানুষ জান্নাতে ঢুকতে পারে না। তুমি তো কালাইয়া অঙ্গার হয়ে গেছো, জান্নাতে কোন সাহসে ঢোকো? আউট। তখন সে আল্লাহর বান্দা বলবে, আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন কে? আমার ভাইয়েরা, যখন থানায় আমরা যাই, বিশেষ এলাকায় যাই, তখন আমাদের কাছে বলে, জনাব আপনার পরিচয় দিন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকায় দেখবেন লেখা থাকে, জনাব আপনার পরিচয় দিন। পুলিশ আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কই, কোত্থেকে আসছেন? তখন আপনি পরিচয় দেন, আমি অমুক।
আমরা যারা আছি ভিজিটিং কার্ড বের করে দেই, ভিজিটিং কার্ড দেখে সালাম আলাইকুম স্যার যান, ওই লোক বলবে জান্নাতের ফেরেশতাদেরকে আমারে প্রবেশের অধিকার দিয়েছেন আল্লাহ, এই দেখো অনুমতিপত্র। তখন ফেরেশতারা বলবে ঠিক আছে, যদি জান্নাতে প্রবেশ করতে চাও ওই নাহারুল হায়াত নামক একটা কূপ আছে, ঝর্ণা আছে, ওখানে একটু গোসল দিয়ে আসো। জান্নাত জাহান্নামের মাঝখানে নাহারুল হায়াত নামক কূপ আছে, ঝর্ণা আছে, দেখায়া দেবে। ওই লোকটা ক্রলিং করতে করতে সেখানে যাবে, হামাগুড়ি দিয়া সে কূপের মাঝে নামবে, ডুব দিয়া যখন মাথা তুলবে, বিশ্বনবী বলেন মাথা তোলার সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতি সুপুরুষে পরিণত করে দেবেন। সূরাতুহুম কামিসলি আবিহিম আদম। ওই লোকের উচ্চতা হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা, কালা দেহ পরিবর্তন হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে গায়ের চামড়ার ইউসুফ নবীর মতো, চেহারার আকর্ষণ হবে নবী মুহাম্মাদের মতো, কণ্ঠনালীর সৌন্দর্য হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। জুরদান মুরদান মুকাহহালিন ওয়া হুম আবনাউ 30 আও 33 সানা, 33 বছরের তাগড়া যুবক। এবার ফেরেশতারা বলবো ওয়েলকাম, আসো। সে জান্নাতে ঢুকবে, ফায়ুতাখায়্যালু আলাইহি আন্নাহা মালাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে সে ঢুকবে, তার কাছে মনে হবে জান্নাতে ঘর বাড়ি তো নাই, সব তো দখল হয়ে গেছে। বিশাল প্রাসাদ, গেটের মাঝে লেখা হাযা লি আবি বকর সিদ্দিক। এই বিশাল প্রাসাদের মালিক হলো হযরত, কথা কয় না, হযরত। তখন সে তাকায়া বলবে এটা তো আমার না। ওই যে বিশাল আরেক প্রাসাদ দেখা যায়, ওখানে গেটে দেখবে হাযা লি ওমর ফারুক, হাযা লি উসমান, হাযা লি আলী, নাম লেখা আছে, এটা অমুকের অমুকের অমুকের। সে এক পর্যায়ে বলবে আল্লাহ জান্নাতে আসতে দিলা, একটা বাড়ি বুঝি দিলা না, থাকমুড়া কই জান্নাতের পথে পথে আটমু। আল্লাহ বলবেন বান্দা তোমার জন্য রেখেছি, খুঁজে দেখো। সে একই কথা 3 বার বলবে, অনেক খুঁজেছি আল্লাহ, আমারটা তো পাই না। আল্লাহ তাআলা এবার বলবেন বান্দা তুমি এখন জান্নাতে কতটুকু জায়গা চাও আমাকে বলো দেখি। ওই লোকের মনে পড়ে যাবে গতকালকে তো জাহান্নামের পীড়া খাইতে খাইতে ফেরেশতার অস্থির ছিলাম, আগুনে জ্বলতে জ্বলতে কষ্টে অস্থির ছিলাম, বিচ্ছু সাপের কামড় খাইতে খাইতে অস্থির ছিলাম, আজকে যে কমপক্ষে ওখান থেকে বাইর হইছি এটাই তো বড় পাওয়া। আর জান্নাতে ঢুকেছি আরো বড় পাওয়া। তখন সে বলবে আল্লাহ বেশি লাগবে না, কোন রকমে মাথাটা গুজতে পারলে আমি খুশি, সামান্য একটু জায়গা দাও। আল্লাহর হাবিব বলেন, তার বক্তব্য শুনে আল্লাহ তাআলা বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরি আমসালিহা। ও আল্লাহর বান্দারে, আমার বান্দারে, সামান্য নয় তোমার জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। কলমা এলাকায়, আশুলিয়া এলাকায় 5 বিঘা জায়গা পাইলে সফল। তাই 2 ঘন্টার জন্য বাবা নিজের ছেলে মারামারি করে, দ্বন্দ্ব করে, বাবা পুত্র ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে খুন করে, এমন আছে না নাই? বাইরে বাইরে খুন করে জায়গার জন্য, কারণ জায়গা পাইলে সফল। জান্নাতে গেলে তুমি কম পাইলে 10 দুনিয়া পাইবা। আল্লাহর হাবিব বলছেন আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফা খাদেম। সব জান্নাতীর মাঝে সবচেয়ে কম মর্তবার যে জান্নাতি হবে তার খেদমতের জন্য 80,000 খাদেম দেয়া হবে। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ।
লাউ আন্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাত পায় সেই সফল, দুনিয়াতে কিছু থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন জান্নাত আল্লাহ তোমাকে দেবেন, এক একটা জান্নাতে যদি তলা সবচেয়ে কম হয়, তার ফ্লোর সংখ্যা, তলার সংখ্যা হবে 100টা। আশুলিয়ার ধনী মানুষ 100 তলার বিল্ডিং মালিক কয়জন আছে? বাংলাদেশে তো নাই। আর রিকশাওয়ালা জান্নাতি যদি হয়, তার জান্নাতের ফ্লোর হবে কমপক্ষে 100টা। মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওই জান্নাতের মাঝে যা আছে, ঘটি বাটি চেয়ার কম্বল তোশক, সব হবে স্বর্ণের তৈরি। স্বর্ণের জামা বানানো যায়, স্বর্ণ দিয়ে জামা বানানো যায়, স্বর্ণ দিয়ে গাড়ি বানানো যায়, স্বর্ণ দিয়ে ঘড়ি বানানো যায়, স্বর্ণ দিয়ে টয়লেট বানানো যায়। যারা হজ করেছেন, কাবা শরীফের সাথে ঘড়িওয়ালা বিশাল বিল্ডিং আছে, আছে না? জমজম টাওয়ার, তার পাশে হলো হিলটন, এর পাশে একটা বিচ্ছিন্ন, হিলটনের পাশে বিশাল ফাঁকা জায়গা প্রায় 100 থেকে 200 গজ, তারপরে একটা বিল্ডিং আছে, এটার নাম দারুত তাওহীদ। ওই বিল্ডিংটাতে বাদশাহ থাকে। আসলে সাবেক বাদশাহ, সৌদি আরবের বাদশাহ ফাহাদের নিজের ছেলে আছে, বউ আছে, উনি তো মারা গেছেন। তাদের জন্য আলাদা রুম আছে, বিশাল একটা এলাকা, ওই একটা ফ্লোর তাদের। তো সেখানকার বড় বড় যত বিল্ডিং আছে, হিলটনের টাওয়ার, হিলটন, জমজম, প্রায় সবগুলো দেখার সুযোগ আল্লাহ দিয়েছে। কিন্তু মনে একটা আকাঙ্ক্ষা ছিল, দারে তাওহীদ, বাদশাহ যেই ঘরে থাকে, এটা জানি দেখতে কেমন, দেখতে কেমন, যদি একটা বার দেখতে পারতাম। গত হজে যখন গেলাম, এবারে হজ তো হয় নাই, এর আগের বার, সেখানে অনেক ভাইয়েরা দেখা করতে আসছে। এক বাঙালি আসছে, দেখা করার পরে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কই থাকেন? আমি দারে তাওহীদে চাকরি করি, বাড়ি চট্টগ্রামে। তখন বললাম, ভাইজান দারে তাওহীদের ভিতরে ঢোকার বড় শখ। বাদশাহ যেখানে থাকতো, শুনছি এখানে বাদশাহ ফাহাদের নিজের আলাদা কি বলে প্লাট আছে। উনি বলে, হুজুর ওই প্লাটে চাকরি করা আমাদের এক বাংলাদেশি আছে, কবে যাবেন? আমি বললাম, আপনি এখন কইলে এখন। সেখানে সবার জন্য প্রবেশের অনুমতি। বললাম যে, কয় হুজুর ঠিক আছে, তাহলে আমি আমার বাঙালি ভাইয়ের সাথে একটু কথা বলি, তাকে রাজি করি, আপনার কথা বললে সে নিশ্চয়ই রাজি হবে। মোবাইল নাম্বার নিয়ে গেল, তারপরে সে জানালো, হুজুর আজকে বিকালে আপনি আসেন। পরে দেখতে গেলাম, ভিতরে যখন গেছি, হুজুর উনারা এখন নাই, প্লাট পুরাটাই খালি। ঘুরে ঘুরে দেখতে থাকেন, দেখলাম টয়লেটের কলগুলাও স্বর্ণের তৈরি। আমি জিজ্ঞাসা করলাম, এই যে বাত পান টপ এই সেই সব তো সোনালী কালার, ওই কই কালার না, এগুলো স্বর্ণ। সৌদি আরবে স্বর্ণের খনি আছে না নাই? একটা দুইটা, এমন অনেক খনি আছে, যেই খনি ডজন আপনার বছরের পর বছর সেনাবাহিনী পাহারা দেয়, ওই খনি থেকে স্বর্ণ তোলার প্রয়োজন এখনো হয় নাই। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা জান্নাত দেবেন, মিন যাহাবিন মিন জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের মাঝে গটি বাটি পানপাত্র চেয়ার টেবিল যা হবে সব স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। এক এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের উচ্চতার মতো। রাসূলুল্লাহ বলছেন, এক একটা ফ্লোরের প্রস্থ হবে কত? শোনো, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। এক একটা ফ্লোরের প্রস্থ হবে এমন, তামাম দুনিয়া যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সব মানুষকে যদি আল্লাহ চাইতেন এক ফ্লোরে জায়গা দেবেন, একটাতে সবার জায়গা হয়ে যাবে। কিন্তু ওইটা 100 তলা, সবটার মালিক তুমি একা। কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতের নাম সফলতা। তাই যার জান্নাত নাই তার মতো মিসকিন আর কেউ নাই, যার জান্নাত আছে তার মতো ধনী আর কেউ নাই।
তাহলে আবার আপনারা বলেন তো সফল মানি জান্নাত, ঠিক না? তাহলে সফল মুমিন সে, জান্নাতের মালিক যে। এখন মুমিন হয়ে সফল হতে হলে ইমানটা ধরে রাখা লাগবে। কালেমা পড়ার নামই মুমিন নয়, কালেমা পড়তে হবে, কালেমা নিয়ে মরতেও হবে। বাংলাদেশে হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, কিন্তু কালেমাওয়ালা কমে গেছে। যার কালেমাটা নাই তার ইমান আছে না গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে, পরে আবার ইমান হারা হয়ে মুরতাদ হয়ে গেছে, এমন সাহাবীও ছিল। সাহাবীর তালিকায় নাম ছিল, পরে নামটা কাটা গেছে। ইমান এনেছিল কিন্তু ইমান নিয়ে মারা যেতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, সে কি কালেমা পড়ে নাই? কার হাতে? আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের হাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। কালেমা পড়েছে কিন্তু কালেমাটা অরিজিনাল কালেমা ছিল না। ইমানওয়ালা সফল, ইমান নিয়ে মরতে হবে। ইমান আপনারা এনেছেন, কোনো সন্দেহ নাই, কালেমা পড়েছেন। কালেমা পড়ার পরে শিরিক করলে কালেমা থাকে না, চলে যায়। কথা বলতে হবে, কালেমা পড়ার পরে কুফরি করলে কালেমা থাকে না, চলে যায়। মুসলমানের সন্তান মূর্তি পূজা উদ্বোধন করতে গেছে, মূর্তির প্রতি যদি অন্তরে সামান্য শ্রদ্ধা তৈরি হয়, ওই 10 হাতওয়ালা দুর্গা দেবী কিছু করতে পারে, কালী দেবীর কিছু ক্ষমতা থাকতেও পারে। তাই কালীকে সম্মান করো, দুর্গাকে সম্মান করো। মূর্তির প্রতি সামান্য শ্রদ্ধা অন্তরে আসার সাথে সাথে আল্লাহর কসম করে বলি তোমার ঈমান থাকে না, তুমি কাফের হয়ে গেলে, মুশরিক, শেষ। এখন বাংলাদেশে শিরিক আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছেন, কিন্তু আবার পীরের দরবারে গিয়ে পীরের পায়েও সেজদা দিছেন, ঈমান আছে না গেছে? قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলেন এমন একটি জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, গোল হয়ে জিকির করবে, তাবলীগের কাজ করবে, দ্বীনের দাওয়াত দেবে, বক্তৃতা দেবে, বক্তৃতা শুনবে, পীর হয়ে তালিম দেবে, মুরিদ হয়ে তালিম নেবে, তারা মসজিদেই বসবে। লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না। 18 দরবারে গেলে সেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ আছে না নাই? কথা বলতে হবে। দেওয়ানবাগ দরবারও মসজিদ আছে না নাই? মাইজবান্ডার দরবারেও মসজিদ আছে না নাই? ইমাম নাই, মুয়াজ্জিন নাই। কাদিয়ানীদের মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজি নাই, আজান দেয় না, কালেমার জিকির করে না, কিন্তু ঈমানওয়ালা কয়জন আছে? এই জন্য মুমিন সফল, মুমিন তো হওয়া চাই। মুমিনের এত দাম, এত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মুমিন থাকবে, আল্লাহ কিয়ামত করবে না। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। কিন্তু যেদিন কিয়ামত হবে, বোঝা গেল সেদিন একজন মুমিনও আর নেই। এখন কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে, শিরিক মুক্ত থাকা লাগবে, কুফর মুক্ত থাকা লাগবে, নেফাকে ইতিকাদি মুক্ত থাকা লাগবে। ঈমান বাঁচাতে হলে 3টা জিনিস থেকে বেঁচে থাকেন। 1 নাম্বার, শিরিক করা যাবে না।
দ্বিতীয় নাম্বার কুফর করা যাবে না। 3 নাম্বার নেফাকে ইতিকাদি করা যাবে না। এখন বাঁচতে হলে জানতেই হবে। আমাদের টেলিভিশন রেডিওতে পত্রিকা একটা অ্যাডভার্টাইজ দেয়, বাঁচতে হলে জানতে হবে। এটা কিসের অ্যাডভার্টাইজ? এইডসের। শুনছেন না? এর মানে কি? এর মানে হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কিছু লোকের দেহের মাঝে এইডস রোগ আছে। ওই লোক যদি ব্লেড দিয়ে শেভ করে আর ওই ব্লেডটার মাঝে এইডসের জীবাণু যায়, ওই ব্লেড দিয়ে যদি আপনাকে শেভ করে আপনার গালটাও কেটে যায়, ব্লাডে একটু সামান্য ওইখানে আপনার ব্লেডের সাথে লেগে গেলে জীবাণুটা ঢুকে যাবে, আপনি এইডস রোগের জীবাণু বহনকারী হয়ে যাবেন। এখন আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে এক বিছনায় যাবেন, আপনার থেকে আপনার বউয়ের গায়েও এইডস রোগ চলে যাবে। একজন এইডস রোগের রোগী, তাকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিয়েছে, ওই সিরিঞ্জটা যদি ভালো মানুষের গায়ে আবার ইনজেকশন দেয়, এইডসের জীবাণু তার গায়েও চলে যাবে। এই জন্য ডাক্তার অ্যাডভার্টাইজ বাইর করছে, বাঁচতে হলে জানতে হবে। এর মানে এইডস রোগের জীবাণু বহনকারীর ব্লেড ব্যবহার করা যাবে না, তার সিরিঞ্জ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। আপনি না জানলে আপনার এইডস রোগ হবে। যে জানে না সে বিপদে পড়ে যাবে। আমরা যারা জানি আমরা খেয়াল করে তাকাই, যখন আপনার সেলুনে যাই, সেলুনে যাওয়ার পরে যখন মাথা সাইড করে সুন্দর করে কেসি দিয়া, তারপরে এক পর্যায়ে মাথা এরকম সাইজ করার জন্য ব্লেডটা যখন হাতে নেয়, তখন একবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাইয়া দেখি ব্লেডটা চেঞ্জ করে কি না। কারণ আমি তো জানি না আমার আগের কাস্টমারের এইডস আছে কিনা। যদি দেখি ব্লেড চেঞ্জ করে নাই, চোখ বড় করে ধমক মারি, এই বেটা। এর কারণ বাঁচতে হলে জানতে হবে। এবার বলুন তো, জীবন বাঁচানোর জন্য, এইডস থেকে বাঁচার জন্য যদি জানতে হয়, ঈমান বাঁচানোর জন্য শিরিক কুফর জানা দরকার আছে না নাই? না জানলে মনেরও জানতে আপনি মুশরিক হয়ে যেতে পারেন। এই মাহফিল আইসা মানুষ ঈমান হারা হয়, ঈমান নিয়ে বাড়ি থেকে আসে, বক্তার ওয়াজ শুনে ঈমান হারা হয়। এমন বক্তা পাইছেন যে বক্তা আপনাকে শিরিকের তালিম দেয়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? গাইবি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব মোহাম্মদ আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল গায়েব জানে এমন কথা বলার মতো বক্তা আছে কিনা? আব্দুল কাদের জিলানীর নাম জপলে আল্লাহ পাওয়া যায়। বক্তা ওয়াজ করতেছে, শ্রোতারা বিশ্বাস করছে। আমার বন্ধু বলে দিল, বক্তা বলতেছে যদি জিবরিল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতা আদম নবীকে সেজদা করলে তাদের ঈমান না যায়, আমার পীর বাবারে সেজদা করলো ঈমান যাবে না। তাই পীর বাবা দুই পা তুলে বসে আছে, হুজুরের ওয়াজ শুনা পাবলিক সেজদা দেয়া শুরু করছে। এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় নাই, কিন্তু আজকে বক্তার ওয়াজ শুনা পীরের পায়ে সেজদা দিল। বাড়ি থেকে যখন আসছে তখন ঈমানটা ছিল, ওয়াজ শোনার পরে ঈমানটা চলে গেল। এখন যারা জানে আল্লাহ ছাড়া অন্যের পায়ে সেজদা দিলে শিরিক হয়, ঈমান চলে যায়, এমন লোককে লাঠি দিয়া পিটাইয়া আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেয়াতে পারবে না। আমার বন্ধু মসজিদে এসেছেন, আল্লাহর কথা মেনে পা দিয়েছেন ডান পা, বের হওয়ার সময় বাম পা। রাসূলুল্লাহ যা করেছেন সেটাই আমল করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। ইমাম যদি ভুল করে ইমামরেও ছাড়ে না, লোকমা দেয়। মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ রাসূলের আইনের বাহিরে চলি না, চলতে চাই না। ইমাম যদি রাসূলের সিস্টেমের বাহিরে যায়, ইমামরে অনুসরণ করি না, লোকমা দেই। ঠিক কি না? মসজিদের সভাপতি সাহেব যদি ঘোষণা দেয় আজকে আমাদের জরুরি কাজ আছে, তাই মাগরিবের ফরজ আমরা 2 রাকাত পড়বো, মুসল্লি রাজি হবে? আমার ভাইয়েরা, মসজিদ আইন চলবে কার? কথা বলতে হবে কার? নামাজ হবে রাসূলের সিস্টেমে, কারো কোনো দ্বিমত আছে?
কিন্তু সেই মানুষগুলো যখন আবার আদালতে যায়, সংসদে যায়, তখন আল্লাহ রাসূলের আইন মানতে রাজি হয় না। তো আল্লাহর আইন শুধু মসজিদের জন্য? হাইকোর্টের বিচারপতি জোহরের নামাজ পড়ছে, হাইকোর্ট ভবন মসজিদে নামাজি বিচারক আছে না নাই? বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি আব্দুর রউফ, এত বড় দাড়ি, দুইজনের সাথে কথা বলার প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, কথা শোনার সুযোগ হয়েছে। আমার বন্ধু আব্দুর রউফ সাহেব এখনো বেঁচে আছেন, চমৎকার আলোচনা করেন। এই জাতীয় নামাজি বিচারক আমাদের দেশে অনেক আছে। জোহরের নামাজ পড়ার জন্য আদালত ভবনে মসজিদে গেল, ইমাম যদি জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে না বসে বুলে দাঁড়াইতে শুরু করে, তখন বিচারক লোকমা দেয়, হুজুর 2 রাকাত পরে দাঁড়াবেন না, রাসূল বসেছেন, আপনাকেও বসতে হবে, দ্বিতীয় রাকাতে বসা আপনার জন্য ওয়াজিব। প্রথম বৈঠক ওয়াজিব, শেষ বৈঠক ফরজ। ইমাম ভুল করেছে, বিচারক লোকমা দেয়, সবাই লোকমা দেয়। ওই বিচারে, ওই মসজিদে আদালতে বিচারের জন্য যত আসামি গেছে, যত বিবাদী গেছে, যত বাদী গেছে, যত সাক্ষী গেছে, সবাই নামাজে যদি যায়, ইমাম ভুল করলে সবাই লোকমা দেবে, বিচারকও লোকমা দে, বাদীও লোকমা দে, পুলিশ বাইরেও লোকমা দে, বিবাদীও লোকমা দে, উকিল ব্যারিস্টার লোকমা দেয়। আল্লাহ রাসূলের আইনের বাহিরে চলা যাবে না। কিন্তু এই বিচারক যখন আদালতে বসে, আল্লাহ রাসূলের আইনে একটা রায়ও দেয় না। আল্লাহ এবং রাসূলের আইনের বাহিরে সব রায়। আল্লাহ বলছেন সোর ধরে হাত কেটে দাও। ওই বিচারক আল্লাহর আইনে হাত কাটার কথা বলে না, বরং বলে সোরটাকে 2 বছর জেল দেয়া হলো, 5 বছর জেল দেয়া হলো। ওখানে কত সাক্ষী আছে, উপস্থিত জনতা আছে, ইমামরে লোকমা দিল, বিচারককে লোকমা দেয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা লোকমা তো দেয় না, আল্লাহর আইনে বিচার তো করেই না। আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে মসজিদের ইমামের চাকরিটাও থাকে না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু মুসল্লি আছে না নাই? এবার আপনি বলুন তো, মসজিদে আল্লাহর আইন মানলেন, মসজিদের বাহিরে মানলেন না, এমন ব্যক্তির ঈমান আছে না গেছে? তো তুমি সফল মোমেন, জান্নাতি মোমেন কেমনে? মোমেন তো হওয়া চাই। কদ আফলাহাল মুমিনুন, ওয়াজ শুনে খুশি হয়ে লাভ নাই। ঈমান যদি না থাকে, ওয়াজের দাম তোমার কাছে 1 আনাও নাই। এখন ঈমান আছে না গেছে তার পরিচয়, 1 নাম্বার পরিচয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ঈমানওয়ালা হয় তারা নামাজি হয়, সুবহানাল্লাহ। সফল মুমিনের পরিচয়, তারা নামাজি হবে, বিনয়ী, তারা খুশুওয়ালা খুদুওয়ালা নামাজি হবে। কিন্তু আজকে পরিতাপ, বাবা মসজিদে আছে, নিজের সন্তান ঘরে ঘুমায়া আছে, খবর। হাজার হাজার মানুষ নামাজি পড়ে না, জুমায় আছে ওয়াক্তিয়া, একটা নামাজও পড়ে না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, শুধু ঈদের নামাজে আসে, এমন মুমিনও আছে না নাই? যার নামাজ নাই আসলে তার ঈমান নাই। ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, ঈমান দেখানো যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল, ওহী আসার আগে নবী মুহাম্মদও জানতেন না। আব্দুল্লাহ ইবনে উবাই সব মুনাফিকের লিডার। অথচ বন্ধু, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধটা কোন জায়গায় করবেন, এটার জন্য পরামর্শ মিটিং ডাকলেন। একবারে মজলিসে শুরার সদস্যদেরকে নিয়ে প্রেসিডিয়াম সদস্যের মিটিং, যেখানে সাধারণ মন্ত্রীদেরও প্রবেশের অধিকার। আবু বকর সে মিটিং এর সদস্য, ওমর সদস্য, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় বড় সাহাবী সদস্য। রাসূলুল্লাহ ওই মিটিং আব্দুল্লাহ ইবনে উবাইরেও দাওয়াত দিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মিটিং আইসো।
আব্দুল্লাহ ইবনে উবাইর বক্তৃতা রাসূল শুনলেন, এত খুশি হলেন। মুজাহিদ ছিল 1000, 300 জনের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইরে রাসূল বানাইয়া দিলেন। ইদা রাআইতাহুম তুজিবুকা আসামুহুম ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম। আল্লাহ কোরআনে বলে চেহারা দেখে খুশি হয়ে যাবেন, সুরত দেখে খুশি হয়ে যাবেন, দাড়ি দেখে খুশি হয়ে যাবেন, পাগড়ি দেখে খুশি হয়ে যাবেন, আশেকে রাসূল আহলে সুন্নি মিছিল দেখে খুশি হয়ে যাবেন, অথচ লোকগুলোর ঈমানে থাকে না। দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি আছে, অথচ মুনাফিক। ভালো করে শুনুন দোস্ত, আল্লাহ এবং রাসূলের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে যদি আপনার অন্তরে আনন্দের হিল্লোল জেগে না ওঠে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার অন্তরে ঈমান নাই। আরে ভাই, মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহ, আরবি প্রবাদ, যে যাকে ভালোবাসে তার স্মরণ বেশি করে, যে যাকে ভালোবাসে তার কথা শুনলে মজা লাগে। মজনু এবং লাইলি, এই দুইজন প্রেমিক প্রেমিকা ছিল, পারস্য উপন্যাস। পাগল, একজন আরেকজনের কথা শুনলে খুশি হয়ে যায়। যে যাকে ভালোবাসে তাকে দেখলে মজা লাগে, তার চেহারাও মজা লাগে। যে যাকে পছন্দ করে সে গুনগুন করলো তার কাছে গান মনে হয়, ঠিক কি না? আর তার বিপরীতে যাকে দেখতে নারী, তার চলন বাঁকা। আপনি যদি বর্তমান সরকারি দলের লোক হন, হতে পারে আপনি আওয়ামী লীগের কর্মী, সমর্থক, ভোটার, নৌকা মার্কা আপনার মার্কা। বেড়াতে গেছেন আপনি চট্টগ্রাম, কক্সবাজার, দেখলেন ওয়ালের মাঝে বড় অক্ষরে নৌকা লেখা, টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও 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 সালাম। আপনি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, নৌকা দেখলে আপনার ঘৃণা লাগবে না ভালো লাগবে? মনের মাঝে একটা খুশি খুশি লাগবে। যদি আপনি বিএনপি করেন, চট্টগ্রাম বেড়াতে গেলেন, জাফলংয়ে গেলেন, ওয়ালের মাঝে ধানের শীষ দেখে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? এটাই তো নিয়ম। যারা আপনারা সরমনাই করেন তারা তাল ফাঁকা দেখলে মজা লাগে। যারা জামাত ইসলাম করেন পাল্লা দেখলে মজা লাগে। যারা জাতীয় পার্টি করেন নঙ্গল দেখলে মজা লাগবে। এটাই তো নিয়ম। যেই যাকে ভালোবাসে তার কথা ভালো লাগে, তাকে দেখলে মজা লাগে। ওই ভালোবাসা প্রমাণ হবে অন্তর দিয়া। অন্তরের মাঝে মজা, অন্তরের মাঝে ঘৃণা, অন্তরের মাঝে দ্বিধা, অন্তরের মাঝে দ্বন্দ্ব। অন্তর বলে দেবে আপনি কোন পক্ষে আছেন। কোরআনের আইনের কথা শুনে যার খারাপ লাগে, বুঝতে হবে তার অন্তরে আল্লাহ নাই। কোরআনের আইন কোন দলের না, কোরআন কোন ব্যক্তির না, কোরআন কোন সংগঠনের না। যে ব্যক্তি মুসলমান তাকে বুঝতে হবে কোরআন আমার কিতাবের নাম। এখন বন্ধু, এই কোরআনের মাঝে আল্লাহর বক্তব্য, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ শুধু নিজে পড়লে হবে না, নিজের পরিবার পরিজনকেও নামাজ পড়াতে হবে। নামাজ এমন এক ইবাদত যেটা ঈমানের প্রতিচ্ছবি, ঈমানের পরিচয়। আব্দুল্লাহ ইবনে উবাইর ঈমান নাই, রাসূলও বুঝতে পারেন নাই। যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ, এশারের নামাজ কঠিন নামাজ। আর যারা মুমিন তাদের কাছে কোনো নামাজ কঠিন না। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যত শীত থাকুক, একজন মুমিন কখনো প্রচন্ড শীত ফজরের নামাজ কাজা করতে পারে না। বোঝার জন্য বলছি, ছাত্র জীবনে পুরুষ যারা, যুবক যারা, মাঝে মাঝে রাতের বেলা গোসল ফরজ হয়, এমন হয় না? বিয়া ছাড়াও তো হয়। এটারে মানুষ কি কয়? ইহতিলাম, নাইট প্রেসার, স্বপ্ন দোষ। এটা পুরুষদের হয়, নারীদেরও মাঝে মাঝে হয়। হাদিসে নারীদের হয়, এটাও আছে, তবে অ্যাভেলেবেল নয়। পুরুষের মাঝে এটা অ্যাভেলেবেল। মনে আছে এমন এক সময় ছিল, হয় কামেল বা ফাজেলে পড়ি, 3 দিন একাধারে সূর্য ওঠে নাই। মানে সূর্য উঠছে আমরা দেখিনি আর। আকাশ এমন কুয়াশাচ্ছন্ন, 3 দিনে সূর্য দেখা যায় নাই।
পানি বরফ সমান হয়ে গেছে, এত ঠান্ডা। একদিন ফজরের টাইমের আগে দিয়া দেখি আমার গোসল ফরজ। এখন ঘড়ির দিকে তাকায় দেখি ফজরের টাইমও হয়ে গেছে, আর 15-20 মিনিট পরে আজান হয়ে যাবে। কি করি? গামছা কাঁধে নিয়ে, লুঙ্গি কাঁধে নিয়ে পুকুরে গেলাম। পানিতে হাত দিয়া দেখি পানিতে নামার কোনো পরিবেশই নাই। ঠান্ডা কাকে বলে? এখন তো গোসল করতেই হবে, গোসল তো ফরজ। এমনটা হয়নি যে আমার তায়াম্মুম করলে চলবে, বরফ তো হয় নাই, কিন্তু প্রচন্ড ঠান্ডা, কুয়াশা চারিদিকে, মানুষ দেখা যায় না, কাপড় চোপড় তো গায়ে নাই। অনেকক্ষণ বসে থেকে ভাবলাম করি কি, পরে মাথায় আসলো হঠাৎ করে ঝাঁপ দিলে আর টের পাবো না, কারণ আস্তে আস্তে না আমি নামতে পারবো না। আলহামদুলিল্লাহ ঝাঁপ দিয়ে পড়লাম, গোসল করে নামাজ পড়লাম। এর মানে এইটা দাঁড়ালো একজন মোমেন কখনো ফজরের নামাজ কাজা করতে পারে না। ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলছেন একজন লোক কাফের না মুসলমান, তার পরিচয় হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই ইউটিউব ওয়ালা রাইডার আবার হ্যান্ডেল ইয়া বানায়ও না, কি জানি কয় যে কি থাম্বেল নি কয়, এটারে থাম্বেল বানায়ও না। এরা আবার চালাক আছে, এমন থাম্বেল বানাইবো যেন মানুষে চায় হুজুরের ইজ্জত থাকার যাক। সাবধান, নিজেদের প্রচারণা প্রচারের চেয়েও আলেমদের সম্মান বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? খুব সাবধান। আমার ভাইয়েরা বলছিলাম, আপনি নামাজ যদি না পড়েন, বিশ্ব নবীর বক্তব্য মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কি করে? আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ প্রখ্যাত একজন তাবী, উনি বলছেন ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমাল তারকাহু কুফরা গায়রাস সালাহ। বিশ্বনবী সাহাবারা চুরি করলে কাফের মনে করতো না, মদ খাইলে কাফের মনে করতো না। চুরি করেছে হাত কেটে দাও, মরে গেছে জানাজার নামাজ পড়াও। মদ পান করেছে 80 বেত লাগাও, মরে গেছে জানাজার নামাজ পড়াও। কাফের হয় নাই, জানাজা পড়াও। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দিত, ওই লোক মারা গেলে সাহাবারা তার জানাজার নামাজ পড়তেন না। ইমানের পরিচয় নামাজ। এই জন্য নামাজ এমন এক ইবাদত যেটা মুমিনের জীবন থেকে কখনো আলাদা হবে না। আপনি অসুস্থ, রোজার মাস, ইসলাম বলে এখন রাখা দরকার নাই, সুস্থ হইলে রাখো, বিধান আছে না নাই? কথা বলতে হবে তো, আছে না নাই? আপনি এমন অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনাই নাই, ইসলাম বলে রোজা রাখা দরকারই নাই। প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দাও, একজন মিসকিনকে 2 বেলার খাবার। রোজা আলাদা হতে পারে, ফিদিয়া দিয়ে দাও, রোজা রাখা লাগবে না। আপনি গরিব মানুষ, আমার কাছে এসে বলেন হুজুর হজের যে ওয়াজ করছেন, হজের তো অনেক গুরুত্ব, মক্কা দেখার বড় শখ, কিন্তু আমার তো টাকা নাই, আমি ভিক্ষা করে টাকা জমায়া হজ করতে চাই। আমি সাথে সাথে বলবো তোমার হজ করা কোনো দরকারই। ইসলামের 5টা রকন, 5টা খুঁটি। রোজা লাগবে না অসুস্থ, ফিদিয়া দাও বা পরে কাজা করো। গরিব হইছে হজ লাগবে না, যাকাতের অনেক মূল্য, গরিব মানুষ যাকাতও লাগবে না, বরং যাকাত খাও, দেয়া লাগবে না। কিন্তু নামাজ এমন এক ইবাদত, তুমি যত অসুস্থ হও নামাজ মাপ নাই। সাল্লি কায়মা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। রাসূলুল্লাহ বলেন দাঁড়ায়া নামাজ পড়ো, অসুস্থ বসে বসে পড়ো, বসতেও পারো না মাপ নাই, শুয়া শুয়া পড়ো। এমন অ্যাক্সিডেন্ট করছেন ডাক্তার পুরা বডিতে ব্যান্ডেজ লাগাইয়া দিস, আগুন লাগছে, শরীর পুড়ে গেছে,
এমন ভাবে ব্যান্ডেজ লাগাইছে, তাকাইলে মনে হয় একটা ফোটলা। ফোটলা বোঝেননি? মানে পুরা বডি ব্যান্ডেজ, বস্তার মতো হয়ে গেছে। অজু করা যাবে না, নামাজ মাফ। তায়াম্মুম করো। আমি তো বেশি অসুস্থ, আমি তো দাঁড়াইতে পারি না, বসে পড়ো। বসতে পারি না, শুয়ে পড়ো। পশ্চিম দিকে পা দাও, পূর্ব দিকে মাথা দাও, একটু বালিশ দিয়া মাথাটা উঁচু করো। ইশারায় হলো নামাজ পড়তেই হবে, মাফ নাই। সমুদ্রে দিয়া যাচ্ছ, লঞ্চ গেছে ডুবে, সাঁতার কাটছ দোস্ত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছো। বাঁচবে না মরবে জানো না, কিন্তু হুঁশ এখনো আছে। তাকায়া দেখতেছ সূর্য ডুবে যায়, আসরের টাইম চলে যায়, নামাজ তো পড়া হয় নাই। হুঁশ যদি থাকে, ইসলামের বিধান হলো সাঁতার কাটতে কাটতেও নামাজ পড়া লাগবে, তখনও মাপ নাই। ইশারায় হলে পড়ো। গর্ভবতী নারী সন্তান প্রসব করবে, প্রচন্ড ব্যথা। প্রসবের ব্যথা কত বেশি, মা ছাড়া অন্য কেউ বুঝার কথা না। কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমরা পুরুষ মানুষ, আমরা বুঝবো না প্রসবের যাতনা কত বেশি। প্রসব বেদনা শুরু, মা বসতে পারে না, ব্যথা, দাঁড়াইলেও ব্যথা, হাঁটলেও ব্যথা, চলমান ব্যথা। কি করবে, চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো নেফাসের রক্ত ভাঙা শুরু করেনি, পানি এখনো ভাঙেনি। বাচ্চা নিচের দিকে আসবে, পেইন বেড়ে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে। ওই কঠিন সময়ে মা যতই ব্যথা তুর হোক, তখনও নামাজ মাপ নাই। কারণ হলো মানুষের মাঝে দেহ যেমন, দিনের মাঝে নামাজ তেমন। এই যে আমরা হাজার হাজার শত শত লোক এখানে বসা, বড় বড় মাহফিল হলে লাখ লাখ লোক থাকে। সব মানুষের পরিচয় হাত দিয়ে নয়, পা দিয়ে নয়, কল্লা দিয়া। যদি আমি আবুল কালাম আজাদের মাথা না থাকে, 10টা লাশের সাথে আমারে ফেলে দেবে, একটারও মাথা নাই। কোনটা আবুল কালাম আজাদ চেনার কোনো উপায়ও নাই, চেহারা নাই, চেনা যাবে না। যার নামাজ নাই, কিয়ামতের দিন রাসূলের উম্মত, রাসূল চিনতে পারবেন না। আর চিনতে পারে না, সুপারিশ কপালে জুটবে না। নামাজ নামাজ নামাজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকে পড়াও। শুধু নামাজি হলে চলবে না, খাশিউন, নামাজের মাঝে খুশু লাগবে। এমন নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। খুশুওয়ালা নামাজি হওয়া লাগবে। নামাজে দাঁড়ায় মশা মারবেন, মাছি মারবেন, এদিকে সেদিকে তাকাবেন, এই নামাজে খুশু নাই। কি কেরাত পরে ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না। রমজান আসলে টের পাওয়া যায়। যেই মসজিদে তাড়াহুড়া বেশি, সেই মসজিদে মুসল্লিও বেশি। কিসের খুশু, কিসের খুশু? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, শিখা ফরজ, নামাজে পড়া ফরজ, ঠিক বিশুদ্ধভাবে পড়াও ফরজ। এমন ভাবে তেলাওয়াত করছে, হুজুর কি পরে হুজুরও বোঝে না, গুঞ্জরণ চলছে। শুধু শেষে আলিমিন শাকিরিন টের পাওয়া যায়। যখন হুজুর শেষে লম্বা টান মারে, মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। এর আগে কি পড়ছে কোনো শব্দ ক্লিয়ার নাই। এটা কি তেলাওয়াত হচ্ছে না, আল্লাহর সাথে তামাশা চলছে? রাসূলুল্লাহ এভাবে নামাজ পড়েন নাই, খুশু খুজুর সাথে পড়েছেন। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন, কোনো তাড়াহুড়া চলবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه رواه البخاري। ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, রাসূল বলেন সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। যদিও এটা হাদিস নয়, এটা কোনো একজন আল্লাহর বান্দার কাউল মাকুলা। নামাজ মুমিনের মেরাজ।
না বুঝে না জেনে এটাকে হাদিস বলা হচ্ছে, হাদিস নয়। কিন্তু এই শব্দের সমর্থনে হাদিস আছে। মেরাজে বিশ্বনবী আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন। ঠিক যখন মুমিন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামাদানি আবদি, ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি, ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। এইভাবে সহিহ মুসলিমের হাদিস, বান্দা এক আয়াত পড়লে আল্লাহ আরশে আজিম থেকে কথা বলা শুরু করে দেয়। অথচ আল্লাহ আপনার সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেন, নামাজি খুশু খুজুর সাথে যতক্ষণ নামাজ পড়বে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকায়া থাকে। যখন তার খুশু চলে যায়, এদিক সেদিক তাকায়, মনটা বাজারে চলে যায়, আল্লাহ নজর ফিরে আনে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি সফল মুমিন তাদের একটা গুণ হলো তারা যাকাত দেবে। কি দেবে? এখন যাকাত দিতে রাজি না এমন হাজার হাজার নামাজি পাওয়া যায়, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ আছে, সেও যাকাত দেয় না। যদি দেয় লামসাম হিসাব করতে চায় না। টাকা যত বেশি ফাঁকি তত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে একদল লোক যাকাত দিতে স্বীকার করেছে। তিনি তখন বলছেন যুদ্ধ হবে। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ পড়তে রাজি যাকাত দিতে রাজি নাই, দুইটার মাঝে পার্থক্য করে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা দিলাম। এবার বলুন তো, মুমিনের সাথে মুমিনের যুদ্ধ জায়েজ? মুমিনের সাথে মুমিনের যুদ্ধ কি জায়েজ? তা আবু বকর কেমনে বললো? হযরত ওমর এই কথা শুনে আপনাদের মতো ফতুয়া নিয়ে দৌড় মারল। আবু বকর সিদ্দিক মুমিনের সাথে কিসের যুদ্ধ? ওরা তো নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক আছে, ওদের সাথে কেন যুদ্ধ হবে? হযরত আবু বকর বলে, ওমর তোমার পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি ক্বালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানিহা, তারা যদি আমার যুদ্ধের কথা শুনে যাকাত দিতে রাজি হয় কিন্তু শর্ত জুড়ে দেয়, আমরা যাকাতের গরু দেব কিন্তু রশি দেব না, যাকাতের ছাগল দেব রশি দেব না, যাকাতের বকরি দেব রশি দেব না। রাসূলের যুগে তারা যাকাতও দিত রশিও দিত, শুধু রশি দিত, স্বীকার করলে যুদ্ধ থামবে না। রাসূলুল্লাহর ইসলামের মাঝে কোনো হেরফের চলবে না। আবু বকর বুঝেছেন তারা যাকাত অস্বীকার করে ঈমান হারা হয়ে গেছে। হযরত ওমর আবু বকরের কথা শুনে বললেন, আমিও বুঝেছি। আল্লাহ সত্য বুঝার জন্য আবু বকরের দিল আল্লাহ খুলে দিয়েছেন। আজকে বলবে যাকাত দেব না, কালকে বলবে হজ করব না, পরশু বলবে রোজা রাখবো না। পাইছোটা কি? এসব চলবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। অথচ আজকে একদল লোক ইসলামের মাঝে বেদাত ঢুকাচ্ছে, আর একদল মুসলমান ফরজ তরক করে চলছে। তে জান্নাতি হতে হলে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইজ্জতের হেফাজত করতে হবে, জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। চোখের জেনা তাকানো, হাতের জেনা ধরা, মুখের জেনা কথা বলা, টেলিভিশনের কারণে, চ্যানেলের কারণে চোখের জেনার বাজার খুলে গেছে। মোবাইল এখন আর মোবাইল নাই, এক একটা মোবাইল হয়ে গেছে জ্বলন্ত জাহান্নাম। যদি এটার নিয়ন্ত্রণ করা না যায়, জাহান্নামে যাওয়ার জন্য শুধু মোবাইলটাই যথেষ্ট হয়ে যায়। আমার বাইরে গুণাবলীগুলো অর্জন করবেন। বাকি কথাগুলো আজকের জন্য
আপাতত থেমে গিয়ে রেখে দিলাম, নিজেরা পড়বেন, জানবেন, মানবেন, সফল মোমেন হবেন। আল্লাহ তাআলা মোমেনের যেই গুণাবলী আছে জান্নাত পাওয়ার জন্য যেই গুণাবলী অর্জন করা দরকার সবগুলা গুণ আমাদের হাসিল করার তৌফিক দিন। সবাই জোরে বলেন আমিন।